এই ভিডিওটা আমি করতে সত্যি বাধ্য হচ্ছি। সবার ফার্স্টে একটা কথা বলি, আমি মা মনসা মাকে নিয়ে কি বলবো না বলবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। যেখানে ভক্তি সেখানেই মুক্তি। আমার যেখানে ভক্তি মনে হচ্ছে, আমার মনের মধ্যে ভক্তিটা বাসনা কে করলো? সেটা স্বয়ং ভগবান। ভক্তি যখন আমার মনে এসেছে, ভগবান যখন আমার মনে ভক্তি জাগিয়েছে, তাই আমি তাকে প্রচার করব কি না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। এখানে কারোর বলার অধিকার নেই, ঠিক আছে? জয় মনসা মায়ের জয়, জয় মনসা মায়ের জয়, জয় মনসা মায়ের জয়, জয় গুরু বামদেব, জয় মাতা হর হর মহাদেব, জয় শিব শম্ভু। একটাই কথা বন্ধুদেরকে বলবো যে চোখ থাকতে অন্ধ হয়ে যেও না। ভগবান সবার মধ্যে বিরাজ করে। ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে, আমরা ভগবানকে সৃষ্টি করিনি। আমরা ভগবানের কাজগুলো করতে পারি না, ভগবান যে কাজগুলো করতে পারি কি না? আমাদের যে কাজটা করার আমরা সেটাই করতে পারবো, কিন্তু ভগবানকে রেখে সামনে কেউ ভণ্ডামো করবে দু চোখে আমি দেখতে পাচ্ছি, আমি বুঝতে পারছি, এবং সেগুলো তার ভিডিওর মাধ্যমে বোঝা যাচ্ছে। আর কিছু জায়গায় ভক্তি করে পুজো হচ্ছে, এত এত ভিড়, নাম গোত্র দিয়ে ওই মা মনসা মন্দিরে পুজো হয়, আর সেখানে তো কোনো কাজসাজি মনেই হচ্ছে না। আমার একবারও মনে হচ্ছে না ওখানে কাজসাজি, একবারও মনে হচ্ছে না মা ওখানে নেই। ওখানে মা বিরাজ করছে, মা মনসা বিরাজ করছে, একদম পুরো দেখা যাচ্ছে ওখানে পুরো ভক্তি। ওই মা মনসাকে আমি কেন প্রচার করবো না? তো যাই হোক, অবশ্যই আমি প্রচার করবো। এই ভিডিওতে আমি আরও একজনকে কিছু বলতে চাই। আমি তার চ্যানেলের নামও নিতে চাই না, আমি তাকেও বলতে চাই না। আচ্ছা, তুমি আমাকে একটা ভিডিও করেছিলে, তার জন্য তুমি সাজা পেয়েছো। আমি নাকি তোমায় সাজা দিয়েছি? কি সাজা দিয়েছি? তুমি বারবার আমাকে ভয়েসে বলছো তুমি আমায় এত বড় সাজা দিলে, তোমায় আমি কি সাজা দিয়েছি একটু বলো তো? আর আমি সাজা দেওয়ার কে? ভগবান তোমায় সাজা দিচ্ছে। একটা জিনিস দেখছো তো, তুমি সঠিক পথে ছিলে, তুমি যখন ভিউজের লোভে অসৎ পথে গেলে, অন্যায়কে সাপোর্ট করলে, ভগবান তোমায় সাজা দিয়েছে। আমি নই, এটা আমি অহংকার করি না, ঠিক আছে? আমি অহংকার করি না। আমি চাইলেই পাবলিকের সামনে আনতে পারতাম। আমি ওই জন্য স্ট্যান্ডিয়ানজন ভাইকে দিয়ে আমি তোমায় ফোন করিয়েছিলাম যে আমার মাথাটা গরম হয়ে গেলে আমি কিন্তু পাবলিক করে দেবো সব। তোমরা জানো অমঙ্গলা খারাপ, কিন্তু ভিডিওর সাথে তোমরা করছো এটা। মানে আমি জানার পরে, মানে আমার কাছে প্রুফ থাকার পরেও আমি চুপ আছি কিনা তোমার ডিভোর্স হয়ে যাবে, তোমার বাড়ি থেকে তোমাকে বার করে দেবে। তোমার বাড়ি থেকে চাই না যে অমঙ্গলা হয়ে তুমি ভিডিও করো বা তুমি কাউকে নিয়ে কিছু বলো, চাই না। কেন চাই না? আমি যদি পাবলিক করি তাহলে তোমার ডিভোর্স হয়ে যাবে, আর আমি সেটা চাই না। তোমার ডিভোর্স হোক, তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। কিন্তু তুমি এসব কাজ করো কেন? অন্যায় করো কেন? অন্যায়কে সাথ দাও কেন? তোমার বাড়ির লোক বুঝতে পারে, আর তুমি কেন বুঝতে পারো না? চ্যানেলের সাথে ভগবান সবার জীবনে দুঃখ কষ্ট দেয়। কেন দেয় জানো? পরীক্ষা নেওয়ার জন্য। পরীক্ষা নেওয়ার জন্য, শত কষ্টই হোক আর শত দুঃখই হোক, অন্যায় সাপোর্ট করবো না আর অন্যায় কাজ করবো না। সেই দুঃখকে কষ্টকে জয় করে উঠলেই তুমি মানুষের মতো মানুষ হতে পারে। কারোর জীবনে যা টাকা আছে তারও দুঃখ আছে, যার নেই তারও দুঃখ আছে। কিন্তু কেউ অভাবে করে, কেউ স্বভাবে করে। তুমি তো স্বভাবে করেছো। আর তুমি যদি বলো অভাবে, না, তুমি যদি সত্যি অভাবটাকে জয় করতে পারতে তাহলে তুমি এই অন্যায় কাজগুলো করতে না। আশা করি তোমাকে আমি বুঝাতে পারলাম। আমি তোমার নাম নিলাম না, তোমার সংসার ভেঙে যাবে, তোমার আমি কিছু শোনাবো না, তাহলে তোমার ডিভোর্স হয়ে যাবে এই বয়সে এসে। ভগবান আছে। অনেকেই বলছে জবা ফুল খেয়ে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে, ত্রিশূল ছুঁয়ে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে, কারুর অনেক রোগ আছে, হচ্ছে না কেন? হচ্ছে নাটা কেন? অনেকে বলছে আমার এই ডাক্তারই ভালো, আমি দেখেছি এই ডাক্তারই ভালো, কিন্তু দেখো অথচ সেই ডাক্তারের কাছে যে ভালো করে চিকিৎসা হচ্ছে না, ঠিক আছে? আমার অন্য ডাক্তার চেঞ্জ করতে হচ্ছে। কেন চেঞ্জ করতে হচ্ছে? সেই ডাক্তারটা খারাপ বলে। আজ যদি আমি অন্য ডাক্তারের কাছে যাই, আজকে আমি ডাক্তারের কাছে গেলাম, যে ডাক্তার আমার দেখাশোনা করে সেই ডাক্তারের কাছে গেলাম, দিনের পর দিন দেখছি সেই ডাক্তারের কাছে গিয়ে আমার কিছু হচ্ছে না, টাকাগুলো যাচ্ছে, তখন আমি ডাক্তার কেন চেঞ্জ করবো? ডাক্তারটা খারাপ বলেই তো আমি ডাক্তার চেঞ্জ করবো, তাই না? অনেকেই দেখছি অমঙ্গলার ওখানেও যাচ্ছে, আবার অনেকেই এসে দেখছি বলছে ওখানে যে কিছু হচ্ছে না। কেন বলছে? কেন বলছে? আদৌ কৃষ্ণ কালিমা ওইখানে নেই? কৃষ্ণ কালিমা তো অবশ্যই আছে, যেখানে থাকা সেখানেই কৃষ্ণ কালিমা আছে, শুধু ওখানে মুক্তিটা পড়ে আছে, ভণ্ডামো চলছে। ভণ্ডামো ওখানে কি হচ্ছে যে তোমাদের ডালা ভগবানের কাছে অব্দি পৌঁছাচ্ছে না। ভক্তের ভগবান, ভক্ত ভগবানের কাছে পৌঁছাতে পারছে না। পেশার লোক ছাড়া ওই মন্দিরে ঢুকতে পায় না। তোমরা মায়ের চরণ ছুতে পাও না, মায়ের গলায় মালাও পরাতে পাও না, মায়ের চরণামিত্তও পাও না, মায়ের প্রসাদও পাও না। প্রসাদ কি পাও তোমরা? তোমাদের ডালাটা কি প্রসাদ হয়? তোমাদের ডালাটা কি মায়ের চরণে ছোঁয়ানো হয়? হয় না। ওখানে রীতিমতো ব্যবসা চলছে। ত্রিশূল ঠেকাও, গামলায় দক্ষিণা দাও, আর শাড়িটা, ফুলের মালাটা আর গয়নাকাটি কেউ যদি আনো ওটা রাখো, মিষ্টি মিষ্টি নিয়ে চলে যাও। কেন? তোমরা মায়ের জন্য নিয়ে যাচ্ছ, মায়ের জন্য নিয়ে যাচ্ছ। সেটা কি হচ্ছে? ওখানে বোঝা যাচ্ছে ব্যবসা ছাড়া কিচ্ছু চলছে না। আর যারা যারা বলছো তোরা যা বলছিস বল, অমঙ্গলা মায়ের যাই আসে, সেটাই তো আসবে কেন? যারা ধান্দাবাজ চিটিংবাজ যাই আসছে, করে দেখা, যা যা ওর কীর্তিকলা কাজকাণ্ড করে রেখেছে ওইগুলোকে পার করবো। আমি আর মুখে কিছু বলবো না, ঠিক আছে? মুখে কিছু বলবো না, বলবো তো 1 মাস বাদে। আমি 1 মাস বাদে বসবো সেই ঝড় তুলতে, যে ঝড় আমি তুলেছিলাম অমঙ্গলাকে নিয়ে, সেই ঝড় তুলতে বসবো ঠিক 1 মাস বাদে। 1 মাস মেয়াদ আছে কিছু না কিছু, 1 মাস বাদে আমি ঝড় তুলবো। তারপর সবটা বুঝতে পারবে। ভগবানকে আমি বিশ্বাস করি। আমি মনে করি আমার যেটা দুঃখ সেটা আমার কপালে ছিল, আমি ভগবানকে দায়ী করি না। আমি ভালো খেলেও আমি ভাবি যে ভগবান আমার জন্য এটা ঠিক করে রেখেছিল। আমি খারাপ খেলেও ভাবি যে না, আমার কপালে হয়তো এটাই ছিল। আমার নিঃশ্বাস প্রশ্বাস, আমি কথা বলছি, আঙুল নাচাচ্ছি, তাও ভগবানের দয়ায়। আমরা ভগবানকে দয়া করার কে? 500 টাকা দেবো, মা তুমি আমার এই পূরণ করে দাও। কেন? ভগবান কি ঘুষ দিয়ে তোমার পূরণ করবে? হ্যাঁ, ভগবান কি ঘুষখোর? মা তোমায় আমি এই দেবো। কেন? তোমার ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান আমার সুস্থ রাখো, আমার যে বিপদ হয়েছে সেটা তুমি আমায় রক্ষা করো মা।
তুমি আমি রক্ষা করো, তোমার যখন বিপদটা কেটে যাবে, তুমি যখন ফল পাবে, তখন তোমার মনের যা ইচ্ছা হবে তখন তোমরা দিয়ে আসবে, তাই না? হ্যাঁ, মা 501 টাকা দেবো, তুমি কিন্তু আমায় এটা মঙ্গল করে দিও। তো যাই হোক, আর আরো একটা কথা আমি বলে যাই, যে মহিলা বলে সারাক্ষণ আমি গীতা পড়ি অমঙ্গলা, গীতা যে পড়বে গীতার বাণী অর্জন করে ফেলবে, সে গীতা যে পড়বে গীতার বাণী অর্জন করে ফেলবে। মেয়েদের রজস্বালা হলে মানে মেন্স হলে ভগবান ছুতে নেই, গীতাতেই লেখা আছে, গীতাতেই লেখা আছে, ঠিক আছে, গীতাতেই লেখা আছে। তাহলে গীতা যে পড়বে অর্জন করবে গীতার বাণী আগে। যদি অর্জনই না করতে পারে, আমি ডেলি গীতা পড়ি, তাহলে কিরকম গীতা পড়ো তুমি? যে গীতা পড়ে এসে ভুলভাল কাজ করো মন্দিরে। তো যাই হোক, এইটুকুই বলার ছিল, বেশি বড় আমি ভিডিও করছি না, পারলে আমি লাইভে আসবো। 1 মাস বাদে তো সেই ঝড় উঠবে, কি আকাশের দুনিয়া দাদা ভাই, ঝড় তো আসতে চলেছে। রাধে রাধে। আর বেশি কিছু বলবো না, বেশি বললে অনেককে অ্যালার্ট করা যাবে না। 1 মাস বাদে যখন তুফান হয়, চারিদিক থমথম, তার আগে থমথমে থাকে, তুফান হওয়ার পরে বাজ পড়ার পরে সবাই বাজের আওয়াজ পায়, ঠিক আছে? তো যাই হোক, সবটা ভগবানের কিলা। জয় মনসা মায়ের জয়। আর আমি মা মনসা মাকে প্রচার অবশ্যই করব। ওই যে আরো একটা কথা, অনেকে অমঙ্গলাকে বিশ্বাস করো তোমরা, অমঙ্গলার জবা ফুল খেয়ে ত্রিশূল ছুঁয়ে ভালো হয়, ভালো হয় জোর গলায় তোমরাও বলেছো, অমঙ্গলাও বলেছে ভালো হয়। তাহলে তোমরা কেন অন্যজনের কাছে যাচ্ছ? আমার কাছে কৈফত। আমি তাদের জন্য বলছি না, অমঙ্গলার ভক্তদেরকে আমি যেতে বলছি না, আমি যেতে বলছি তাদেরকে যারা এখনো তোমরা সঠিক পথ পাওনি। মা মনসা মায়ের কাছে যাও, তোমাদের মানে মনস্কামনা ওখানে যেয়ে বলো, না ঘুষ দিয়ে নয়, এই দেবো সেই দেবো বলবে না, মনস্কামনা পূরণ হলে মাকে দিয়ে আসবে। সেটা মনের মানে তোমার পূরণ হোক, তোমার মন থেকে যেটা চাইবে। তোমার যদি 1 টাকাও দিতে চাই, তুমি 1 টাকাও দেবে। তোমার যদি 1000 টাকার জিনিস দিতে চাই, তুমি সেটাও দেবে। তোমার যদি লাখ টাকারও জিনিস দিতে হয়, সেটাও দেবে, তোমার সামর্থ্য অনুযায়ী, কিন্তু আগে থেকে নয়, ঠিক আছে? আর আমি অমঙ্গলার ভক্তটা সরাতে চাইছি না। কেন সরাবো? কেনই বা সরাবো? অনেকেই দেখছি অমঙ্গলার কিছু কিছু ভক্তরা আছে অন্য জায়গাতেও যাচ্ছে। কেন যাচ্ছে আমি বুঝে পাই না বাবা। অমঙ্গলাকে এত বিশ্বাস করে, ভালোবাসে অন্তরের মতো, তারপরেও কেন অন্য জায়গায় যায় বুঝে পাই না। তারাই তো অমঙ্গলাকে বুঝিয়ে দিচ্ছে ওর কাছে কোনো কিছু হয় না। আমাকে কেন বলতে আসছো ভাই? অমঙ্গলার ভক্তরাই তো বুঝিয়ে দিচ্ছে। ও অমঙ্গলার কাছে গিয়েও আবার অন্য জায়গাতেও মানসিক রাখছে, অন্য জায়গাতেও অনেক কিছু রাখছে। আমি ভাই ভক্ত সরাচ্ছি না, অমঙ্গলার ভক্তরাই অমঙ্গলাকে অবিশ্বাসজনক কাজ, মানে অবিশ্বাস মানুষের কাছে করিয়ে তুলছে। আমি কে ভাই? রাধে রাধে, হরে কৃষ্ণ। আমি নই, আমি তো মা মনসার প্রচার করব। আমি কৃষ্ণ কালিমাকেও ভালোবাসি, আমি সব দেবতাকেই ভালোবাসি। আমার সিংহাসন আশা করি তোমরা দেখেছো ঠাকুরের, আশা করি বুঝতে পেরেছো। তো রাধে রাধে, হরে কৃষ্ণ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বুঝে পাই না একটা ডাক্তারকে এত বিশ্বাস করার পরেও আবার অন্য ডাক্তারের কাছে যাই কেন? আমি ওই ডাক্তারকে খুব ভালোবাসি, আমার অন্তরে আছি, আমার এখানে আছে। আমি আবার এই ডাক্তারকেও ভালোবাসি। মানে কি ভাই, একটা ডাক্তারকে ভালোবাসে আবার ওই ডাক্তারকেও ভালোবাসে। এই ডাক্তার যদি সব রোগ তোমার সারিয়ে দেয়, তাহলে ওই ডাক্তারের কাছে যাওয়ার কি দরকার? বোকা বানাতে বসেছো, তাই না? আর একটা জিনিস আমি দেখলাম, একটা পার্ট আমাকে একজনে কেটে দিয়েছে। ও বাবা, তাই তো বলি অমঙ্গলাকে অনেকে সাপোর্ট করে, নিজেদের বাড়ির গোপালকেও এঠো খাবার খাইয়ে দেয়, নিজেও খাচ্ছে, সেই হাতে গোপালকেও খাওয়াচ্ছে। পার্টটা দেখলাম লাইভের, ওইটুকু পার্ট আমায় কেটে এনে দিয়েছে। ওই জন্যই অমঙ্গলাকে সাপোর্ট করছে। বুঝেছি। এরা তো নিজেরাই তো নিয়ম কানুন মানে না। এদিকে থাক, পরের লাইনটা আর বললাম না। তুলসী তলায় দিয়ে বাতি, এরা বলে আমি সতী। আমি ভাই গলায় তুলসীর মালা পরে মা 501 টাকা দেবো, আমায় পূরণ করে দাও। ভগবানকে ঘুষখোর পেয়ে গেছে।